নজর রাখবো পরবর্তী সংবাদে। অধিবেশন চলাকালীন এবার তর্কে জড়িয়েছেন কল্যাণী সাহা রায়। কেননা মন্ত্রিত্ব নিয়ে তার দাবি এবং জানিয়েছেন তিনি যে মন্ত্রিত্ব নিয়ে রীতিমতো তর্কে জড়িয়েছে কল্যাণী সাহা রায় এবং সেই সঙ্গে সুদীপ রায় বর্মন। মন্ত্রিত্ব না পাওয়া নিয়ে কল্যাণী সাহা রায়কে কটাক্ষ সুদীপের। মন্ত্রিত্ব হারানো আরো বেশি লজ্জার, সুদীপকে পাল্টা এবার তির্যক কল্যাণীর। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই আজকে সকালবেলা যখন বিধানসভার অধিবেশনের যে বিশেষ করে দ্বিতীয় দিন, তোমার ষষ্ঠ বিধানসভা অধিবেশনের যে দ্বিতীয় দিন ছিল, সেই দ্বিতীয় দিনে কিন্তু লক্ষ্য করা যায় সকাল থেকে আজকে ট্রেজারি বেঞ্চকে যথেষ্ট চাপে রাখে বিরোধীরা। যার মধ্যে আজকে যখন বিরোধীরা সকাল থেকে প্রথমত যদি বলি, একদিকে কর্মসংস্থানের মধ্যে রাজ্যের পুলিশ কনস্টেবল এই সমস্ত পদে যে নিয়োগ সংক্রান্ত যে বর্তমানে যে শূন্য পদ রয়েছে, সেই নিয়ে যখন চাপ তৈরি করেন, তখন মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি কিন্তু নিজে স্বীকার করে নেন রাজ্যে প্রায় 3000-এর উপর শূন্য পদ রয়েছে আরক্ষা দপ্তরের। এই দিকে যখন শুরু হয়, তার পাশাপাশি বিরোধী পক্ষ বিশেষ করে সুদীপ রায় বর্মন তোমার নেশাকে আজকে ইস্যু করতে থাকে একের পর এক। বিশেষ করে নেশা তোমার যে চাষ হচ্ছে গাঁজার, এবং সেই গোটা ভারতবর্ষকে তার সাপ্লাই দেওয়া হচ্ছে ত্রিপুরার দ্বারা। রাজ্যে যতটা না এই গাঁজা মানুষ ইনহেল করছে, তার থেকে বেশি এই গাঁজা সাপ্লাই হচ্ছে। এই যে তথ্যগুলো তুলতে যখন এক প্রকার সরগরম হয়ে ওঠে পরিবেশ বিধানসভার আভ্যন্তরীণ তোমার কক্ষ, ঠিক সেই সময় তোমার কল্যাণী রায় বা ট্রেজারি বেঞ্চের তরফ থেকে তখন কিন্তু রীতিমতো তাকে তোমার থামানোর চেষ্টা করা হয়। আর ঠিক সেই সময় তোমার সুদীপ রায় বর্মন আজকে কল্যাণী রায়কে কটাক্ষ করলেন যে যতই আপনি চেল্লামিল্লি করুন না কেন, যতই আপনি চেঁচামেচি করুন না কেন, আপনি মন্ত্রিত্ব কখনোই পাবেন না। একেবারে কোট আনকোট কল্যাণী সাহা রায়কে তিনি একেবারে আজকে তির্যক করেছেন ঠিক এই ভাষাতেই। যদিও কল্যাণী রায় তিনি বর্তমানে চিফ হুইপ এবং তিনি চুপ করে থাকেননি এই প্রশ্নের উত্তরে। তিনি সুদীপ রায় বর্মনকে পাল্টা জানিয়েছেন যে মন্ত্রিত্ব না পাওয়া অনেক বেশি সম্মানের, কিন্তু মন্ত্রিত্ব পেয়ে মন্ত্রিত্ব ছিনিয়ে নেওয়া বা মন্ত্রিত্ব একেবারে কেড়ে নেওয়া সেটা অনেকটাই বেশি অসম্মানের। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কল্যাণী রায় আজকে বোঝাতে কি চাইলেন যে সুদীপ রায় বর্মন রাজ্যের একটা সময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন 2018-র পরেও, কিন্তু তারপরেও কিন্তু তিনি দলত্যাগ করলেন এবং তারপর তার মন্ত্রিত্বকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, চলে যায় তার মন্ত্রিত্ব। এই যে তার এই মন্ত্রিত্বকে ছিনিয়ে নেওয়া, সেটাকেই কিন্তু আজকে কোট করলেন কল্যাণী সাহা রায়। দেখো, এই যে মন্ত্রিত্ব পাওয়া থেকে একটা সময় দেখা যায় কি কল্যাণী সাহা রায়ের নাম হয়তো উঠে আসবে, এই নিয়ে একটা জল্পনা চলেছিল। দীর্ঘদিন ধরে তিনি বিজেপির নেত্রী এবং তিনি বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিধানসভার চিফ হুইপও এর আগেও ছিলেন, বর্তমানেও রয়েছেন সরকার পরিবর্তনের পর। তাই কল্যাণী রায় মন্ত্রিত্ব পাবেন বা পেতে পারেন এরকম একটা আশা কিন্তু 23-এর আগে ছিল। কিন্তু 23-এর নতুনভাবে মন্ত্রিত্ব বন্টনের পর যখন কল্যাণী সাহা রায়কে মন্ত্রিত্ব দেওয়া হলো না, তখন কিন্তু বিজেপির অভ্যন্তরীণ একটা কানাঘুষা চলেছিল যে সবসময় কি তাহলে তেলিয়ামুড়াবাসী বঞ্চিত থাকবে, এই প্রশ্নও কিন্তু উঠে এসেছিল এর আগেও। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে কল্যাণী রায় মন্ত্রিত্ব না পাওয়ার প্রসঙ্গে আজকে কোথাও গিয়ে কাটা গায়ে নুনের ছিটে দিলেন সুদীপ রায় বর্মন, এবং তারই পরপর আজকে তোমার মন্ত্রিত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে সুদীপ রায় বর্মনের। তিনি যে ধরে রাখতে পারেননি মন্ত্রিত্ব, সেই নিয়েও কিন্তু আজকে তির্যক করলেন কল্যাণী সাহা রায়। সুতরাং আজকের বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনের তোমার এই যে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের যে সেশন ছিল, সেই সেশন কিন্তু যথেষ্ট তাৎপর্য ছিল বলেই রাজনৈতিক মহল মনে করছেন। কারণ বিভিন্ন ইস্যু আজকে উঠে এসেছে, বিভিন্ন পাল্টা অভিযোগে সরগরম হয়েছে বিধানসভা, এবং যা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতিবিদদের কাছে অন্যতম হাতিয়ার। এবং এই বক্তব্যগুলোর মধ্য দিয়েই যে রাজনীতিবিদরা নানান রকমের রসদ করতে শুরু করবেন বা করে দিয়েছেন অলরেডি, সেটাই কিন্তু এখন বিধানসভা চত্বরে কান পাতলেই শোনা যাচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি জানিয়েছেন গোটা বিষয়, অর্থাৎ বিধানসভা অধিবেশনের আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনেই এক প্রকার শোরগোল এবং তারই মধ্যে জবাব এবং পাল্টা জবাবে এক প্রকার উত্তপ্ত। তারই মধ্যে মন্ত্রিত্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি আজকে বিধায়ক সুদীপ রায় বর্মন, এবং অন্যদিকে বিধায়িকা কল্যাণী সাহা রায়েরও পাল্টা জবাব। মন্ত্রিত্ব হারানো আরো বেশি লজ্জাজনক, সুদীপকে সেই পাল্টা তির্যক করলেন তিনি। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।